করছো তুমি? এই তো পটল কাটছি। পটল? তুমি জানো না এই পটল জিনিসটা আমার অনেক অপছন্দের। তো কি হয়েছে, তুই না খেলেই তো হলো, তোর জন্য করছি নাকি? তাহলে কার জন্য করছো? দাদা জান তো দেখেছি আসার সময় পালং শাক এনেছি। তুমি কি পালং শাক আজকে করবে না? সেটা সবার জন্যই হবে, কিন্তু পটল ভাজাটা আজকে বাড়িতে মেহমান আসবে, তাদের জন্যই। মেহমান? কে আসবে? তোর ফুফা আর তোর ফুফাতো বোন। চিনিস তো থেকে? কে? মনে পড়েছে, একবার ফুফার সাথে এসেছিল, আমি দেখেছি তাকে 4 বছর আগে যখন ক্লাস 7-এ ছিলাম, তখন দেখেছিলাম ফুফার সাথে এসেছিল। ওইতে। আর এই পটল ভাজাটা ওর জন্যই করছি, ওর অনেক ফেভারিট একটা ভেজিটেবল। আচ্ছা, এটা তাহলে ওর জন্য। আচ্ছা মম, ফুফা আমাদের সাথে দেখা করতে কেন আসে না? যার জন্য এই বাড়িতে আসা যাওয়া করবে সেই তো নেই, তাহলে কেন আসবে? যাই হোক, এমনিতেও তার অনেক কাজ। এইবার মাত্র একদিন থাকবে, পরের দিনই কানাডা চলে যাবে। ও, মাত্র একদিনের জন্য আসছে? আর তেকে এখানে রেখে যাবে, আবার যখন কানাডা থেকে ফিরে আসবে তখন আবার তেকে নিয়ে যাবে। যাই হোক, জাঙ্কুক তুই এখানে কি করছিস? যা রুমে গিয়ে তোর পড়া যেগুলো রয়ে গেছে সেগুলো কমপ্লিট কর। আমার সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র ফিজিক্সের কিছু টপিক বুঝতে পারছি না। আমি স্কুলে কি এগুলো পড়ায় না? পড়ায়, বাট বুঝতে পারি না, মানে নিজের মনের মতো করে কেউ বোঝায় না আমাকে। আচ্ছা ঠিক আছে, তোর ড্যাডকে বলবো ফিজিক্সের একটা টিচার যেন খুঁজে দেয় তোর জন্য। আর মাত্র তোর 2 মাস আছে এসএসসি এক্সাম দেওয়ার, একটু ভালো করে পড়, এরপরে ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবি, শহরে গিয়ে পড়বি। গ্রামের সকল কিছু পছন্দ হলেও আমার পড়াশোনা পছন্দ হচ্ছে না। আমি চাই আমার ছেলে অনেক দূর যাক। শহরে তোর ড্যাডের 2টা বিজনেস, সেগুলো তো তোকেই সামলাতে হবে, এর জন্য তো তোকে পড়াশোনা ভালো করে করতে হবে, তাই না? যাই হোক, অনেক কথা বলেছি, যা এখন গোসল করেছিস? না। যা তাড়াতাড়ি গোসলটা করে নে। আচ্ছা মম, এরা কখন আসবে? এই তো হয়তো আসছে, কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়েটার সাথে না বেশি মিশবি না, ঠিক আছে? শহরের মেয়েরা কেমন হয় সেটা খুব ভালো করে জানা আছে, ওর অনেক খারাপ হয়। ড্রেস আপের ছিঁড়ি দেখেছো? একবার যখন এসেছিল ওর ড্রেস দেখে তো আমি আল্লাহকে ডাকছিলাম বারবার। আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো না। আর তোকে কথা বলতে না করেছে কে? শুধু একটু কম মিশবি, নয়তো আবার বলবে যে মা কেমন শিক্ষা দিয়েছে কে জানে, যে বড়দের সাথে কথা বলে না। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই একটা মেয়েকে ভালো শিক্ষা দিত। বাবা আর কি শিক্ষা দেবে, বাবা তো বাইরে ওখানে সেখানে কাজে চাকরিতে এসবে জড়িয়ে রয়েছে, মেয়েকে আর সময় দিচ্ছে কোথায়? নয়তো মেয়ের এমন অবস্থা হতোই না। আর এমনি তো শহরে রয়েছে, শহরের মেয়েদের মতোই চলাফেরা করে। সত্যি নিয়ন্ত্রণ ফোনটা আমার এত তাড়াতাড়ি চলে না গেলেও হতো, তাহলে এই মেয়েকে সুন্দর করে আঁচলে বাঁধে রাখতো। তার ভেবেছি তার মায়ের মতোই হবে, কিন্তু হয়েছে অন্যরকম। যাই হোক, তোকে আমি এগুলো কেন বলছি, যা তুই তাড়াতাড়ি গোসল করে আয়, আমি এখানে আমার রান্নাটা সেরে নিই। ঠিক আছে মা। ন্যান্সি, কি করছিস তুই? মম, আমি কটা ছবি তুলছি, দেখো আমার ফেসটা কত সুন্দর গ্লো করছে। তুই আর তোর ফেস সারাক্ষণ কেমনি মানুষ রূপচর্চা করে বুঝি না। তোর ফুফারা এলো বলে আর তুই এখানে বসে ছবি তুলছিস। যা তাড়াতাড়ি রুম 2টাকে পরিষ্কার করে আয়, মনে হয় ওই উপরের রুম 2টা অনেক এলোমেলো হয়ে রয়েছে, একটু গুছিয়ে দে ওই দুজনের জন্য 2টা রুম। মম, তুমিও না কিসব বলছো? আমি যদি রুমে পরিষ্কার করি আমার মুখটা কালো হয়ে যাবে, আবার নখেরও সমস্যা হবে। না, আমি পারবো না। তুমি বলো না ছোট আম্মুকে করে দিতে, যাও প্লিজ। এই বলে ন্যান্সি সেখান থেকে চলে যায়। উফ, এই মেয়েটা কার মতো হয়েছে কে জানে। ছেলেটা আমার মনের মতো, আর মেয়েটা তার বাপের স্বভাবও পায় নাই, জানি না কার মতো হয়েছে, একটা কথা শোনে না। আর আমার ছেলেটা কত কথা শোনে আমার, আমি যা বলি তাই করে। কি হয়েছে, একা একা কি বিড়বিড় করছো ভাবি? আর বলিস না, ওই ন্যান্সিকে বলেছিলাম 2টা রুম পরিষ্কার করে দেওয়ার জন্য, দুলা ভাই আর তের জন্য। এই মেয়েকে আমার একটা কথা শোনে না, কি যে আজকে শুনবে। উফ, ভাবি তুমি চিন্তা করো না, আমি পরিষ্কার করে দিয়েছি।
উফ, ভালো করেছিস। কাপড় চোপড়গুলো কি ছাদে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমি দিয়ে এসেছি। দাও তুমি আমাকে, আমি পটলটা ভাজা করে নিই। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা দুজন রান্নায় লেগে পড়ে। আসো সবার সাথে পরিচিত হই। এইটা হচ্ছে জিয়ন বাড়ি। এই বাড়ির প্রধান যিনি, মানে যার কথাই সবাই উঠে বসে, যার নাম জিয়ন জনসুক। তার সহধর্মিণী জিয়ন লিসা। তাদের 2 ছেলে ও 1 মেয়ে। ইনি হচ্ছেন তাদের বড় সন্তান জিয়ন নামজুন, আর ইনি হচ্ছেন তাদের মেজ সন্তান জিয়ন বোগাম, আর ইনি তাদের ছোট সন্তান কিম ইয়নজুন। এটা হচ্ছে জিয়ন নামজুন, জিয়ন জিন। তাদের 2টা সন্তান, জিয়ন ন্যান্সি আর জিয়ন জাংকুক। তাদের ভাই বোনের মধ্যে 4 বছরের ব্যবধান। ন্যান্সি বড়, জাংকুক ছোট। ইনি হচ্ছেন জিয়ন বোগামের স্ত্রী জিয়ন আয়ু। তাদেরও 2টা সন্তান, জিয়ন সুগা আর জিয়ন রোজ। সুগা তার বাবার অফিস সামলায়, এই জন্য সে শহরে থাকে। রোজ সদ্য ক্লাস 9-এ উঠেছে। ইনি হচ্ছেন কিম ইয়নজুনের হাজবেন্ড কিম সুবিন, আর এটা হচ্ছে তাদের মেয়ে কিম তাeyong। দুঃখজনক কথা হচ্ছে কিম ইয়নজুন এখন আর এই পৃথিবীতে নেই, কারণ কিম তাeyongকে, মানে তার মেয়েকে জন্ম দেওয়ার সময় সে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কারণ তখন ইয়নজুনের বয়স ছিল মাত্র 13 বছর। আর অল্প বয়সে মেয়েরা গর্ভবতী হলে তো কি হয় সেটা সবাই জানে। তখনকার গ্রামটাই ছিল এমন, এবং জনসুকও এটাই মানত যে মেয়েদের 12 থেকে 13 বছর হলে বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু তার মেয়ের এমন পরিণতি দেখে সে তো তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ভুল তখন বুঝতে পেরেও লাভটা কি? কিন্তু হ্যাঁ, সে এখন অনেক বদলে গিয়েছে। সে তার নাতনিদেরকে 19-20 বছর হলে তারপরে বিয়ে দেবে ভেবে রেখেছে। সে তার মেয়েকে হারিয়েছে, কিন্তু তার নাতনিদেরকে কখনোই হারাতে চায় না। নামজুন আর বোগাম তারা দুজনেই বিজনেসম্যান। তাদের শহরেই হচ্ছে বিজনেস গুলা, তাই বেশি সময় পায় না গ্রামে থাকার জন্য। সপ্তাহে 2 দিন আসে এখানে পরিবারকে দেখার জন্য, আর নহলে বাকি 5 দিন তারা শহরেই থাকে। জিয়ন জনসুকরা হচ্ছে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এই গ্রামে তাদের অনেক জমি জমা রয়েছে। লিসা বেগমের তো সবজি বাগান আছে। এই বয়সে এসেও সে সবজি নিজের হাতেই ফলায় এবং সুন্দর করে পরিচর্যা করে। পরিবারটা সবার স্বপ্নের পরিবারের মতো, সবার মধ্যে কত মিলমিশ, কারোর মধ্যে কোনো ঝগড়া বিভেদ কিছুই নেই। আমাদের হিরো আর হিরোইনকে একটু ভালো করে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে জিয়ন জাংকুক। সুগা আর ন্যান্সি ছোট এবং রোজের 2 বছরের বড়, আর 2 মাস পর এসএসসি পরীক্ষা দেবে। বয়স 16 বছর। মায়ের একদম চোখের মনি, মা যেটা বলে সেটাই করে। বাবারও কিন্তু কম না, তার বাবাও তাকে অনেক ভালোবাসে। ন্যান্সিকে ভালোবাসে না তেমন না, কিন্তু তার মা সে একটু কথা কম শুনে, কাজ কম করে, এজন্য একটু কেমন, বুঝতেই তো পারছো মায়েরা মেয়েদেরকে কেমন করে। যাই হোক, তার বাবা সে একদম চোখের মনি। জাংকুকের থেকেও তার বাবার বেশি ভালোবাসা পায় ন্যান্সি। মেয়েরা তো বাবার রাজকন্যা হয়, তাই না? জাংকুক দেখতে অনেক সুন্দর, সহজ সরল। তার ক্লাসের অনেক মেয়েরই ক্রাশ সে, কিন্তু সে এসবে পাত্তা দেয় না। তার প্রধান ফোকাস হচ্ছে পড়ালেখার মধ্যে, কারণ তার মা এমন ভাবে পড়াশোনার কথা তার মাথায় ঢুকিয়েছে যেন সে এখন পড়াশোনা ছাড়া আর এত বেশি কিছুতেই ফোকাস করে না। এ হচ্ছে আমাদের ফিমেল লিড কিম তাeyong, যাকে সবাই আদর করে তে বলেই ডাকে। সে তার বাবার কোলে যায়। তাই তো জনসুকরা এত রাখার চেষ্টা করেছিল ছোটবেলা থেকে তাদের কাছে, কিন্তু তার বাবা তাকে দেয়নি। সে তার মেয়েকে অনেক ভালোবাসে, আর তার বউকে অনেক ভালোবাসতো, যার জন্য এখনো আর বিয়ে করেনি। সে একটা কেয়ারটেকার রেখেছিল বাড়িতে, যেন তেকে সে দেখাশোনা করতে পারে, কারণ সুবিন তো বেশি সময় দিতে পারে না তার মেয়েকে কাজের জন্য, এই জন্য কেয়ারটেকারটা রাখা। তের বয়স এখন 18। এইচএসসি কমপ্লিট করে বাড়িতে বসে আছে সে। ওর ড্যাড যখন কানাডা থেকে আসবে তখনই ওকে অনার্সে ভর্তি করাবে। দেখতে অনেক কিউট এবং সুইট। লাইফে কত শত প্রপোজাল পেয়েছে। গায়ের রং ফর্সা, ঘন কালো চুল। তার চোখের মায়া সত্যি অনেক ভয়ঙ্কর, আর ঠোঁটের হাসি তো সত্যি নজর কাড়া। তার ড্রেস ছেলেদের মতোই প্যান্ট শার্ট পরে, যা শহরে মানা গেলেও গ্রামে তা একদমই চলে না। তাই তো জিনের অনেক অপছন্দ থেকে। কথাবার্তা তার অনেক সুন্দর, কিন্তু তার শুধু ড্রেস আপটাই হচ্ছে একটু ছেলেদের মতো আর কি। তো অনেক লং টাইম একটা পরিচয় দেওয়া হলো, তো এবার গল্পে ফেরা যাক। আরে কেমন আছো বাবা?
আসসালামু আলাইকুম আব্বু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমার তেনামণি কোথায়? এই তো নানু ভাই, কেমন আছো? অনেকদিন পর তোমাদেরকে দেখছি, আমি তোমাদের কত মিস করেছি জানো তোমরা? আমিও তো আমার নানুমণিকে অনেক মিস করেছি। বাবা ভিতরে আসো, নানুমণি তুমিও আসো। কই দেখো তোমরা, কোথায় গেলে? দেখো কে এসেছে। কে আসছে? আমার তে পাখি নাকি? ও নানু পাখি, কেমন আছো? এতক্ষণ ধরে তো একদমই মুড খারাপ ছিল, কিন্তু এখন আমার তে পাখি চলে এসেছে, আমার মুডটা একদম ফুরফুরা হয়ে গিয়েছে। 2 সপ্তাহ আগে যখন তুমি ডক্টরের কাছে গিয়েছিলে আর আমাদের বাসায় উঠেছিলে, আমাকে তুমি না দেখে চলে গিয়েছিল। আমার সত্যি তোমার উপর অনেক রাগ হয়েছিল। কি করতাম, তোর বড় মামাই তো বলেছিল যে দেরি হয়ে যাচ্ছে, আবার গ্রামের পথ অনেক দেরি হবে, রাত বিরাতে কি হবে না হবে, এই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর তোর সাথে দেখা হয়নি। গিয়েছিলে বলতো? আসলে আমি একটু আমার ফ্রেন্ডের বার্থডেতে গিয়েছিলাম, যদি জানতাম তুমি আসবে কখনোই যেতাম না। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো চলছে দিনকাল। কি হলো, শুধু নানুর সাথে কথা বলবি, মামিদের সাথে দেখা করবি না? এই তো মামি, কেমন আছো তোমরা? অনেক মিস করেছি তোমাদেরকে। আমরা ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো। কথাবার্তা পরেও বলতে পারবে বোমারা, আগে আমার নাতি আর জামাইয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। বাবা এখনই যাচ্ছি। ন্যান্সি আপু কেমন আছো? ও তে, তোকে অনেকদিন পর দেখছি, কেমন আছিস তুই? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ইরেতে কি ব্যাপার, তোর মুখে তো গ্লো করছে যে, কি ইউজ করিস তুই? দেখ না আমার ফেসটা, দেখ একবার। আরে ন্যান্সি আপু, তুমি তো এমনিতেই ন্যাচারাল বিউটি, মুখে উল্টা পাল্টা কিছু আবার মাখতে যেও না, আর মাখলেও ব্র্যান্ডের জিনিসই মাখতে হয়, তাহলে ফেস সবসময় একই রকমের দেখাবে। এখন তুই চলে এসেছিস, এখন আমাকে অ্যাডভাইস দিবি যে কি কি ইউজ করতে হবে আমার ফেসে। এমনিতে আমি সবসময় আমার রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকি, আমার ফেস যদি কখনো কালো হয়ে যায় তখন কি হবে? মুখের সামনে আমি মুখে দেখাতে পারবো না রে। মানুষের সৌন্দর্য ফেসে থাকে না ন্যান্সি আপু, মনটাকে সুন্দর রাখতে হয়, তাহলে সেটা বিদ্যুৎ বয়স পর্যন্ত তোমার আগের মতোই গ্লো করবে। উফো, আমার মন যথেষ্ট পরিষ্কার আছে, বাট আমার ফেসটা একটু গ্লো নাই। আমি কি করবো এই ফেসের জন্য কে জানে। ন্যান্সি এদিকে আয়, একটা কাজও করিস না, নাস্তাগুলোকে টেবিলে একটু সার্ভ করে দে। আচ্ছা ঠিক আছে, আসছি। ছোট মামি রোজ কোথায়? আসলে ও তো স্কুলে গিয়েছে, 4টা বাজে আসবে, এখন না। আচ্ছা সুগা ভাইয়া কোথায় তাহলে? ওকে এখানে থাকে নাকি? তোর মামাদের সাথে সপ্তাহে 2 দিনের জন্য বেড়াতে আসে। আমাদেরকে কি বলনি যে আমরা আসছি? আসতে বলনি কেন? আসবে, কিন্তু হয়তো তোর ড্যাডের সাথে দেখা হবে না, কারণ কালকে তো তোর ড্যাড আবার কানাডা চলে যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে জাঙ্কুক কোথায়? ও কি এখন স্কুলে নাকি? না না, ও মনে হয় গোসল করে ছাদে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। আরে তে, বলো বড় মামি। মানে এখানে নাস্তা দিয়েছে না, তুই উপরে কেন যাচ্ছিস? এখানে নাস্তা খা, আমি জুসটা খেয়েছি, এটাই আমার জন্য অনেক। আমি এত কিছু খেতে পারি না, এমনি তো ডায়েটে আছি। আজকালকার মেয়ে পেট ভরে খাবে তা না, ডায়েট করছে। এমনিতেও জাঙ্কুককে বলেছি ওর সাথে যেন একটু কম মেশে, আমি জানি আমার ছেলে আমার কথা শুনবে। ওইদিকে দেখো, ওইখানে বাচ্চারা ফুটবল খেলছে। এই বয়সে এত খেলাখেলি কিসে? পড়াশোনা করবে তা না, সাকসেস কি মানুষ এমনি হারায়? আমি তো পড়াশোনা করব, আর আমি সাকসেস অর্জন করবই। ড্যাডকে আজকে বলতে হবে যে আমার একজন ফিজিক্স টিচার লাগবে, সাথে বায়োলজির জন্য কি করবো কে জানে। আমার ন্যান্সি আপু না আমাকে বসিয়ে একটু পড়ালে পারতো না? তা না, শুধু সারাক্ষণ রূপচর্চায় বিজি থাকে। জাঙ্কুক এসব ছাদে বসে ভাবছিল, তখনই তে আসে। কি রে জাঙ্কুক, কেমন আছিস তুই? তে, তুমি? তে কি? হ্যাঁ তে আপু বলবি, আমি তোর বড়। যাই হোক, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। কি করছিলে ছাদে একা বসে বসে? আসলে ওই দেখো, ওইখানে মাঠে অনেকগুলো ছেলে ফুটবল খেলছে, সেটাই দেখছিলাম। এখানে না দাঁড়িয়ে দেখে ওখানে গিয়ে খেলতে তো পারিস। না না, আমার তো টাইম নেই যে আমি ওদের সাথে খেলবো। বাবা কি বিজি মানুষ, তোর টাইম কোথায় থাকে শুনি?
আমি বেশিরভাগ টাইমে আমার পড়াশোনায় লাগে। মম আমাকে বলেছে আমাকে সাকসেস অর্জন করতে হবে, আমার ড্যাডের দুটো বিজনেস তোমাটাকে আমাকে সামলাতে হবে। ভালোই বলেছে, কিন্তু অত বেশি পড়ালেখায় ডুবে থাকলে হয় না। শুধু বইয়ের জগৎ নয়, বাইরের জগৎ থেকেও অনেক অনেক কিছু শেখা যায়। সপ্তাহে 4 দিন পড়ি আর বাকি 3 দিন অনেক অনেক মজা করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, পার্টি এনজয়। কত সুন্দর। এখন হয়তো এগুলোকে আমি অনেক মিস করব, কারণ আমার এখানে এখন থাকতে হবে। ড্যাড যখন আবার আসবে তখন আবার চলে যাব। এত এনজয় করো যে তোমার জেসির রেজাল্টের পয়েন্ট কত? অনলি 5, জিপিএ 5 পেয়েছি আমি। কি এত ভালো করেছো? আর আমি এত পড়েও জেসিতে 4.76 পেয়েছি। বাট এবারে এসএসসিতে আমি অবশ্যই জিপিএ 5 তুলবো। পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে ফোকাস করতে হয়, বুঝছিস? যাই হোক, এখানে অনেক রোদ, আমি চলে যাচ্ছি, তুই থাকলে থাক। না, আমি আসছি। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করে আর সন্ধ্যায় সবাই লিভিং রুমে একসাথে গল্প আড্ডায় জমিয়ে উঠেছে। আর সবাই এখানে থাকলেও জাঙ্কুক তার পড়াশোনায় ব্যস্ত, তার রুমেই সে পড়াশোনা করেছে। এই না, তোমাদের সবার চা চলে এসেছে। বড় আম্মু, বাইরে না বৃষ্টি পড়ছে, তো কি হয়েছে? মুখে একটু রাজি করাও না, আমি যেন বৃষ্টিতে ভিজি। কি শখ, জ্বর বাঁধানোর জন্য, তাই না? একদম মারবো কিন্তু। হ্যাঁ, তোর গায়ে ওড়না কোথায়? আমার ছেলের সামনে যদি এভাবে যাস না তো তোর কিন্তু খবর আছে বলে দিলাম। আমার ছেলের নজর অনেক ভালো, কিন্তু হ্যাঁ, এভাবে যদি আমার ছেলের সামনে ঘোরাফেরা করিস তাহলে তার চোখও খারাপ হতে 2 মিনিটও লাগবে না। বয়ে গেল, তোমার ছেলের সামনে আমি যাচ্ছিও না, আমি কিন্তু বাইরে ভিজতে যাচ্ছি। রোজ জ্বর বাঁধাবি কিন্তু। আসলে তোর দেখা করতে যাচ্ছে নতুন নতুন প্রেম, তাদের প্রেমিক তো বৃষ্টিতেও চলে আসবে তার সাথে দেখা করার জন্য, তাই না? তাই রোজও দেখা করতেই যাচ্ছে। সম্পর্কে জড়িয়েছে মাত্র 5 দিন হলো। মম, তুমি কি ড্যাডকে বলতেছো আমার জন্য একজন ফিজিক্স টিচার খুঁজে দেওয়ার জন্য? আরে আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে বলছি। ফিজিক্স টিচার? কি হয়েছে জাঙ্কুক, তুমি কি ফিজিক্সের দুর্বল নাকি? হ্যাঁ একটু, অতটাও না, মানে কিছু কিছু বুঝি না আর কি। সাথে এখন তো দেখছি বায়োলজিরও কিছু টপিক বাকি আছে আমার পড়া। আরে টিচার কেন খুঁজতে হবে? আমার মেয়েও তো অনেক ভালো ফিজিক্স আর কেমিস্ট্রি, তারপরে যে বায়োলজি গুলো পারে। তাহলে জাঙ্কুক তের কাছেই পড়ো। কি তের কাছে? জিনের এমন কথা শুনে তো সবাই জিনের দিকেই তাকিয়ে রয়েছে। আমি বলছিলাম যে মেয়েটা এসেছে, এখন আবার জাঙ্কুকে পড়াবে, এটা ওর জন্য একটু বেশি হার্ডওয়ার্ক হয়ে যাবে না? ও এখানে এসেছে বেড়াতে, এবার জাঙ্কুকে কেন পড়াতে যাবে? আমি ওর জন্য টিচার নিয়ে নেব, সমস্যা নেই। আরে সমস্যা নেই বড় মামি, যে টিচার রাখবে ও কি টাকা নেবে না? আর আমার তো ও হচ্ছে ভাই, আমাকে কিছু দেওয়া লাগবে না। আমি ওকে অনেক ভালো করে পড়াতে পারবো। ভাবি, তে তো অনেক ভালো কথাই বলেছে, তুমি শুধু শুধু আবার কেন টিচার খুঁজতে যাবে? উফ, এখন এদেরকে কি করে বুঝাই? এই মেয়ের ড্রেস আপ দেখেছো? ছেলেদের মতো এখনো প্যান্ট শার্ট পরেই বসে রয়েছে, গায়ে একটা ওড়নাও নেই। আর জাঙ্কুক ওর চোখে নজর যদি খারাপ করে দেয় তখন কি হবে? এই নাও আমার 3 আনুমানিয়া, তোমার জন্য গ্রামের সবচেয়ে বড় শপিং মল থেকে জামা কাপড় নিয়ে এসেছি, দেখো তোমার পছন্দ হবে। তুমি যেহেতু 3 পিস পরো না, আমি তোমার জন্য টপস নিয়ে এসেছি। আর ওই যে প্যান্ট শার্ট বলে যে, এগুলা আসলে মেয়েদের গুলা নেই, এই জন্য আমি এগুলো আনিনি। যাই হোক, আমার পছন্দ হবে, তুমি দাও আমাকে, আমার লাগবে না এখানে এসব প্যান্ট শার্ট, আমি শহরে গেলে এগুলো পরতে পারবো। ওহো, তাহলে তো ভালোই হয়েছে যে এখন থেকে তাহলে এগুলো আর দেখতে হবে না আমাকে চোখের সামনে। তে, তুমি কি তাহলে আমাকে পড়াবে? এই তে কি? হ্যাঁ, ও তোর বোন হয়, বড় বোন, তে আপু ডাকবি। ওই হলো, একটা ডাকলেই হয়। আচ্ছা ঠিক আছে, এখন চল তোর রুমে, তোকে পড়াই। ও তে, দেখো এগুলো আমি নিজে করেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি নিজে করেছি। তুমি কত সুন্দর করে বুঝিয়েছো আমাকে, দেখো। সত্যি তোর ভালো লেগেছে আমার বোঝানোটা? আর দেখছি তো তুই সত্যি অনেক সুন্দর করে অঙ্কগুলো করেছিস। পরীক্ষার আর মাত্র 2 মাস আছে, কিন্তু আমি এই 2 মাসের মধ্যে সবকিছুই কভার করতে পারবো যদি তুমি আমাকে প্রতিদিন পড়াতে বসাও। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে নিয়ে বসবো প্রতিদিন। ওই ছেলেটাকে রে? আপু ওটা বন্ধু, শুধু বন্ধু নাকি আরো বেশি ক্লোজ? দেখ, আমার থেকে কিছু লুকাস না, আমি বুঝি শহরে এসব অনেক চলে এই অল্প বয়সে, কিন্তু হ্যাঁ
গ্রামেও এসব কি চলে নাকি? প্লিজ এসব বলে দিও না কাউকে, প্লিজ। 1 নম্বরে তো আমার আম্মুই আমাকে মেরে ফেলবে, প্লিজ এসব বলে দিও না কাউকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাচাই বাছাই করে কাউকে ভালোবাসা উচিত যে সে আসলে আমাদের উপযুক্ত কিনা। দাদুমণির কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি। আমার আমার কি লক্ষ্য করছো তুমি দাদু? আমার মুখে কি আবার ব্রণ উঠেছে? কোথায় উঠেছে দেখো না একটু। আরে ব্রণের কথা কে বলতেছে? আমি ব্রণের কথা বলতেছি না, আমি কিন্তু একটা পোলার আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখছি। ওই পোলাটার সাথে কি তোমার ইটিশ আছে নাকি? হোয়াট? ছেলে? দেখো দাদু, এসব উল্টা পাল্টা কথা বলো না। তুমি জানোই তো আমি আমার ফেসে অনেক টাইম ওয়েস্ট করি, পড়ালেখায় এত বেশি টাইম দিই না। আর যদি বলো ওখানে রিলেশন করি, তাহলে তো শুধু একটা দুটো ব্রণ না, পুরো ফ্যামিলি নিয়ে আমার মুখের মধ্যে দাওয়াত খেতে আসতো সবাই। আরে দাওয়াত না, পুরোপুরি পার্মানেন্টলি এখানে চলে আসতো আমার মুখের মধ্যে। বাবা, তুমি কি জানো রিলেশন করলে রাত জাগা লাগে? আমি তো আমার দ্বারা এসব হবে না, আমি সবসময় 9টা বাজে ঘুমিয়ে পড়ি, আবার সকালেও খুব তাড়াতাড়ি উঠি। রাত হোক কোন ছেলেকে দেখেছো কে জানে, এখন আমার ঘরে ঝুলিয়ে দিচ্ছ। ওর যদি ইটিশ পিটিশ শালা না হয় তাহলে কার হবে? আমার টিয়া পাখি? না না না, আমার টিয়া পাখি এসব করতে পারে না, কোনো ছেলে মিলে এখানে জড়াতে পারে না বাবু। ও অনেক ভালো, তাহলে এই ছেলেটা কেন আসে? উফ, বুঝি না, দেখবো কালকে যদি আসে ওকে ধরেই জিজ্ঞেস করবো যে তুই কেন আসিস। আবার চোর নয় তো? আল্লাহ গো, এই ঘরের এপাশ ওপাশ দেখছি ভালো করে, হয়তো কোনখান দিয়ে ঢোকা যায়। না 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 না, আমাকে তো রাত্রে জাগতেই হবে। আমার সবজি ক্ষেত থেকে যদি সবজি চুরি করে, না না না, আরে মেয়ের আব্বারে কইতেই হইব। দেখতে দেখতে সময় পার হচ্ছে, জাঙ্কুকের পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। রোজেরও তার পড়াশোনা এবং প্রেমিকের সাথে সময় ভালোই কাটছে। আর এদিকে ন্যান্সি তার পড়াশোনা এবং তার রূপচর্চা নিয়ে সময় যাচ্ছিল। আর এদিকে আমাদের তে ছাদে বসে ফ্রেন্ডদের সাথে ভিডিও কল, ফোনে টুংটাং মেসেজ এবং রাতে জাঙ্কুকে পড়তে বসানো, এসব নিয়ে তার দিনকাল ভালোই যাচ্ছিল। তুই আমাকে এটা কিসের ভিডিও দিয়েছিস? লজ্জা করে না তোর? বান্ধবী, তুই যে আমাকে দিস তখন কি? হ্যাঁ, আমার জন্য এখন গাড়িতে একজন ছেলে অপেক্ষা করছে, আমি তো আজকে তার সাথে লং ড্রাইভে যাব। আচ্ছা, লং ড্রাইভে কোথায় যাবেন শুনি? দেখ, শরীরটা অনেকদিন পর্যন্ত ভিটামিন চাইছে, কিন্তু ভিটামিন তো দিতে পারছি না, তাই না? এই জন্য আর কি। দেখ, এসব কিন্তু একদমই ভালো না। সোনা, তুই থাকলেও আমি তোকে নিয়ে যেতাম। হোয়াট? এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, তুই এসবের মজা কি বুঝবি? এসব যে একদমই মধুর মতো, একবার খেলে বারবার খেতে মনে চায়। আর এমনিতেও আমার লেগুলোকে পরিণত করতে হবে, যেসব তো মেডিসিন দিয়ে হয়, তাই না? তোকে বুঝিয়ে লাভ নেই, তুই যেটা কখনো করিস সেটার মজা কিভাবে বুঝবি? তুই আমাকে খোঁচা মারছিস, এইসব ভালো না, তোর সাথে কথা বলাটাই বেকার। ওকে সোনা, আমি পরে কথা বলবো, এখন যাই। বাই বাই ওয়াইফি। আমি তোর ওয়াইফ না, উল্টাপাল্টা কথা বলিস না। ও, তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখন রাখছি, আমাকে আবার আমার ভাইকে পড়াতে হবে। আচ্ছা, কি বলি না তার নাম? জাঙ্কুক, তাই না? ও তো তার নিজের ভাই নয়, তাই না? তাহলে ওর সাথে তুই কেন? আই এম ইডিয়েট, এসব কি বলছিস তুই? ও আমার ভাই হয়, তো ভাই হয় জানি, কিন্তু নিজের ভাই নয়। চাইলে তুই ওর সাথে একটা নাইট স্পেন্ড করতেই পারিস, বাট তুই তো করবি না, তুই তো একদম নিরামিষ একটা। যাই হোক, আমি তোর জন্য অনলাইনে একটা ওয়াইনের বোতল অর্ডার করেছি, 2 দিনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, ভালো করেছিস। এমনি তো আমি এখানে এসে সত্যি একটু খেতে পারিনি, এটা টেস্ট সত্যি আমাকে অনেক মিস করাচ্ছে। আমি ছাড়া তোর আর কে কেয়ার করে, সেটাই তো বুঝিস না, আমাকে শুধু শুধু বকতে থাকিস। তুই উল্টাপাল্টা কথা কেন বলছিস? এটা উল্টাপাল্টা কথা না, তোর ভালোর জন্যই আমি বলি এসব কথা। লাইফটাকে এনজয় করতে শিখতে হয়েছে। যা, এখন তুই এনজয় কর গিয়ে, আমি এখানে পড়াই ওকে। ওকে ওকে, বাই বাই বেবি। জাঙ্কুক, পরীক্ষা তো ঘনিয়ে এসেছে, সিলেবাস কি এখনো কমপ্লিট হয়নি? না না দে, আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিছুতেই আর দুর্বলতা নেই। ওয়াও, দ্যাটস গ্রেট, এটা তো অনেক ভালো। চল আজকে আমরা না পড়ে কিছু গল্প করি। ঠিক আছে, তুই আবার আমাকে মনে মনে গালি দিবি না তো যে আমি সারাক্ষণ পড়ি, আমার কাছে অত টাইম নেই সব করার? না না দে, আমি তোমাকে কেন গালি দেব? জানো তোমার জন্য আমি কতটা পরিবর্তন হয়েছি? কি সত্যি? কি করে?
আমি এখন মাঠে খেলাধুলা করি, তাও আম্মুকে না জানিয়ে। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, রেস্টুরেন্টে গিয়ে কফি খাই। আমিও আমার লাইফটাকে এনজয় করছি শুধুমাত্র তোমার জন্য। এটা তো অনেক ভালো কথা, কিন্তু হ্যাঁ, আবার তুই এসব করতে করতে তোর পড়াশোনাকে হারিয়ে ফেলিস না। যাই হোক, তোর কোনো মেয়ে ফ্রেন্ড আছে? না, মেয়ে ফ্রেন্ড বানাইনি। আচ্ছা, গার্লফ্রেন্ড আছে? কিন্তু একজনকে পছন্দ করি। কাকে কাকে আমাকে কি বলা যাবে? আমি সত্যি বলছি, কাউকে বলবো না। গ্যারান্টি কি যে তুমি কাউকে বলবে না? আরে আমি তো রোজের কথা, মানে রোজ গাছ থেকে আম পেড়েছিল আর কি, তো মা বলেছিল যে কাউকে না বলতে, কিন্তু আমাকে তো বলে দিয়েছ। তুই আমার কাছের মানুষ, তোকে বললেও সমস্যা নেই যে তুই কাউকে বলবি না কি? আমি তোর উপর বিশ্বাস রাখি। সত্যি সত্যি আমাকে বিশ্বাস করো তুমি? তোমাকে একটা কথা বলি তাহলে, তুমি কাউকে বলো না যেন। বিশ্বাস রাখতে পারিস, আমি কাউকে বলবো না। বল তাহলে। এই কয়দিনে না আমি অনেক বদলে গেছি। আমার এখন প্রেম করতে ইচ্ছে করে। তুমি যেভাবে বলেছিলে যে লাইফটাকে এনজয় করতে, আমি মনে করি যে ভালোবাসাও লাইফ এনজয় করার মতো। আমি কিছুদিন যাবৎ অনেক রোমান্টিক স্টোরি পড়তে শুরু করেছি। এই জন্য আমার মনে হচ্ছে আমার এখন একটা রিলেশন করা উচিত, তাও আবার উল্টাপাল্টা মেয়েদের সাথে নয়, আমি যাকে ভালোবাসি তার সাথে। জঙ্কুক, তুই পুরাই তো বদলে গেছিস। এসব রোমান্টিক এসব কাউকে বলে নাকি? তুই আমাকে বলছিস যে? কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কাউকে বলবে না, তাই বলে আমার সাথে এসব শেয়ার করবি? আমি তোর বড় বোন। বয়ে গেছে, কে মানছে তোমাকে আমার বড় বোন হিসেবে? জঙ্কুক, তুই আমাকে অপমান করছিস। আমি তোমাকে অপমান করছি কখন বললাম? শুধু তোমাকে বোন হিসেবে মানি না, দ্যাটস ইট। আমি তোর ফুফাতো বোন বলে তুই আমাকে বোন হিসেবে মানবি না? ফতে, তুমি জানতে চেয়েছো না যে আমি কাকে লাভ করি? হ্যাঁ, জানতে তো চেয়েছি, কিন্তু তুই আমাকে বোন হিসেবে মানিস না। তাহলে তুই আমাকে শেয়ার কেন করছিস? বিকজ আই লাভ ইউ। হোয়াট? জঙ্কুক, আর ইউ ক্রেজি? পাগল হয়ে গেছিস নাকি? কিসব বলছিস তুই? এতদিন তোমার সাথে মিশেছি, তাই তোমাকে আমার অনেক ভালো লেগে গিয়েছে। সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুই আমার ছোট ভাই, আর আমি তোকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখে এসেছি। উল্টা পাল্টা কথা বলে আমাদের সম্পর্কটা নষ্ট করিস না তুই। আমি এই সম্পর্কটা রাখতেও চাই না। আমি তোমার সাথে নতুন একটা সম্পর্কে জড়াতে চাই। জঙ্কুক, তুই কি পাগল হয়ে গেছিস? কিসব বলছিস তুই এসব? আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুই কি একটা কথা জানিস? তোর মম যে আমাকে একদমই সহ্য করতে পারে না। আই ডোন্ট কেয়ার। মমের কথায় আমি সবকিছুই করতে পারি, কিন্তু তোমাকে ছাড়তে পারি না। প্লিজ আমার হয়ে যাও। জাঙ্কুকের কথায় এসবে রাজি একদমই হতে চাইছিল না, কিন্তু তার মাথার মধ্যে শুধু তার বেস্ট ফ্রেন্ডের বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল যে জাঙ্কুক তার নিজের আপন ভাই না, জাঙ্কুকের সাথে সে এনজয় করতেই পারে। কিসব ভাবছিস তুই? ডান পাশের ফেরেশতা এক কথা বলছে আর বাম পাশের ফেরেশতা আরেক কথা বলছে। প্রতি রাত্রে নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? একটু এনজয় করলে ক্ষতি কি? আমি কি সত্যি ওর কথায় রাজি হব? আমি তো এখানে মাত্র কিছু মাসের জন্য এসেছি, আর এই কয় মাস এনজয় করলে কেমন হয়? এরপর তো চলে যাব, তখন জাঙ্কুক আমাকে ভুলে যাবে এন্ড আমিও তাকে ভুলে যাব। আমি তাহলে রাজি হয়ে যাই ওর কথাই। আমি জানি ও বড় হলে ও সবকিছু ভুলে যাবে, ও আমাকেও ভুলে যাবে, আর আমি ওকেও। এরপর আমার অন্য কার সাথে বিয়ে হয়ে যাবে এন্ড ওরও অন্য কার সাথে বিয়ে হয়ে যাবে, দ্যাটস ইট। আর কেউ কাউকে মনে রাখবো না, আর আমি এখানে বেশি আসবো না। জাঙ্কুকের সাথে তো দেখা একদমই করবো না। এই আইডিয়াটা কেমন লাগলো রে? তোর মাথায় অনেক ভালো একটা বুদ্ধি এসেছে। এতক্ষণ ধরে কি ভাবছো তুমি? না কিছু না, এমনি। আচ্ছা জাঙ্কুক,
আমাদের মধ্যকার কথা তুই কাউকে বলবি না তো আবার? কখনোই না দে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের দুজনের কথা আমি কেন কাউকে বলতে যাব? ভালো, কিন্তু তোর পড়াশোনায় কি ক্ষতি হবে? কখনোই না, আমি তোমাকে প্রমিস করছি আমি আমার পড়াশোনা কখনোই ছাড়বো না। তুই তুই আমাকে স্যাটিসফাইড করতে পারবি? দেখ, এটা আমি কখনো কারোর সাথে করিনি, কিন্তু তুই প্রথম। তাও যদি তুই পারিস তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসিতে। আর এমনিতেও আমি জানি এসব। আর তুমিও তো আমাকে কদিনে বায়োলজি অনেক ভালো করে পড়িয়েছ, তাই আর কি। তাহলে কর, আমাকে দেখি তুই কতটা পারিস। এতক্ষণ ধরে সফট কিসই করছিল থেকে, এরপরে কিসের মাত্রাটা আরো বাড়িয়ে দেয়। সফট কিস থেকে ডিপ কিসে পরিণত হয়। তার জন্য তে এখন অক্সিজেন নিতে পারছে না ভালো করে। জঙ্গক, কি করছিস? ছাড় আমাকে, আমি শ্বাস নিতে পারছি। জঙ্গক তোদের ঠোঁটটা ছাড়ার নামই ছিল না। মানুষ বলে না ছোট মরিচের ঝাল বেশি, সেটাই আজকে জঙ্গক প্রমাণ করে দিচ্ছে। এখন আবার কি এসেছে? বলুন, কি চাই? এই প্রোডাক্টটা অর্ডার দেওয়া হয়েছিল, আর এটা এই বাড়িরই ঠিকানা দেওয়া আছে। আর টাকা কি পেমেন্ট করা হয়েছে নাকি দেওয়া লাগবে? না, পেমেন্ট হয়ে গিয়েছে। আপনি শুধু প্রোডাক্টটা নিন। এটা কার নামে? আই থিঙ্ক এটা মিস কিম তায়াংয়ের নামে। আপনি ওনাকে প্রোডাক্টটা দিয়ে দেবেন। আমি আসছি। তো এখানে কি অনলাইন থেকে অর্ডার করতে পারি? একবার খুলে দেখি। এখন দেখছি, কারণ ওর প্রতি আমার সকল রাইট আছে। এখন থেকে ওর সকল কিছু খেয়াল রাখার দায়িত্ব আমার কাঁধে পড়েছে। আমি কিন্তু একদমই সিরিয়াস। আমি ওকে অনেক ভালোবাসি, আর ও যেহেতু অ্যাকসেপ্ট করেছে, আমি ওকে কখনোই ছাড়বো না, কখনোই না। আর ওকে আমাকে কখনো ছাড়তেই দেব না। জঙ্গক প্যাকেটটাকে খুলে দেখে একটা ওয়াইনের বোতল। তুই এসব খাই? আগে যা খেয়েছে। আমি এখন একটু খেতে দেবো না, এগুলো অনেক বাজে হয়। জঙ্গক এই বলে ওয়াইনের বোতলটাকে লুকিয়ে ফেলে। এই জঙ্গক, তোকে কিছু বলতে চাই। বলো মন। তোকে আমি কতবার বলেছি ওই তীর থেকে যেন একটু দূরে দূরে থাকিস। তুই আমার কথা শুনছিস না কেন? ও আমাকে প্রাইভেট পড়ায়, আর এমনিতেও ও আমাকে অনেক কিছু শেখাচ্ছে, যার জন্য আমার ওর সাথে থাকতে অনেক ভালো লাগছে। আর এমনিতেও তুমি ওর ড্রেস পছন্দ করতে না, তাই না? কিন্তু ও তো এখন আর এসব পরে না। আর পরে না তো কি হয়েছে, শহরে গেলে দেখবি আবারও পড়বে এইসব জিনিস। মম, ও আর শহরে যাবেও না। কেন যাবে না? মানে হয়তো এখানে অনেক ভালো লাগছে তাই যাবে না আর কি, বললাম। উফ জঙ্গক, তুই উল্টা পাল্টা কথা বলিস শুধু। আচ্ছা যা তোর রুমে, আমি এখানে রান্না বসাতে হবে। ওকে মম। তুই এখানে কি করছিস? তুমি এখানে কি করছো সেটা বলো। আমার এখানে একটা পার্সেল আসবে, এই জন্য আমি এখানে ওয়েট করছি। আমি সেটাকে ফেলে দিয়েছি। হোয়াট? জঙ্গক, এটার দাম জানিস তুই কত? তুই এটা ফেলে দিবি কেন? কি আজব কথাবার্তা। কত টাকা আমাকে বলো, আমি দিয়ে দেবো। জঙ্গক, মাথা গরম করে দিবি একদম। আমার ওয়াইনের ফেরত দে। আমি দিতে পারবো না, আমি এটাকে ভেঙে ফেলেছি। কি বলছি? জঙ্গক, তোকে এসব অধিকার দিল কে? হ্যাঁ, তুই আমার লাইফ নিয়ে এরকম করতে পারিস না। আমি যেটা ইচ্ছে সেটা করতে পারি। আমার ড্যাড কখনো আমার লাইফ নিয়ে এরকম করেনি। তাহলে তুই কে? আমি তোমার লাইফের কোনো ডিসিশন নিতে পারবো না। কেন নিবি? আমি কখনো সেই অধিকার কাউকে দিই না। আমি আমাকে দিবে আমার সাথে। জঙ্গক, আমার হাত ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস? জঙ্গক,
কি হয়েছে জাঙ্কুক, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? না না আপু, আমরা তো ছাদে যাচ্ছিলাম। জাঙ্কুকও আমাকে ছাদে নিয়ে যাচ্ছিল আর কি। ছাদে না অনেক রোদ, ছাদে যাস না, সানস্ক্রিন মেখে তারপর যাস। উফ, আমার ফেসটা দেখ, একটু আগেই সানস্ক্রিনটা মেখেছিলাম। জাঙ্কুক টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে দেখে এবং বিছানায় ছুঁড়ে মারে। জাঙ্কুক তুই কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? জাঙ্কুক দরজাটাকে লক করে তের কাছে চলে আসে এন্ড সোজা এসে তে কিস করতে শুরু করে। কিস করতে করতে তের টপের ফিতা টান মেরে ফেলে। জাঙ্কুক প্লিজ ছাড়, আজকে তো কোনো ছাড়াছাড়ি হবে না। আমি দেখাবো যে আমার অধিকার কতটুকু আছে আর আমি আমার অধিকার কতটুকু আদায় করতে পারছি। জাঙ্কুক থেকে কি করতে করতে তের উড়ে উঠে যায়। তের কিন্তু ওই কথাটার জন্য প্রচুর রাগ আসছিল যে তার ওয়াইনটা ফেলে দিয়েছে জাঙ্কুক। নয়তো সেও এখানে এখন ইচ্ছে করতে পারতো, কিন্তু তাও তার শরীরটা মানছে না, যতই যে তার মনকে বোঝা না কেন। জাঙ্কুক যা করছে তে এখন তাকে তাই করতে দিচ্ছিল। বাইরে বৃষ্টি আসবে মনে হয়, এজন্য প্রচুর বাতাস হচ্ছে। রোজ তার গাছে পানি দিচ্ছিল আর এদিকে ন্যান্সি তো তার ছবি তুলতে ব্যস্ত। জিন আর আয়ু মিলে ছাদে গিয়েছে কাপড় চোপড় নিয়ে আসার জন্য। জনসব ঘরে টিভি দেখছে। লিসা বেগম পানের ভাটা নিয়ে বসেছে। আর এইদিকে ঝড় শুরু হওয়ার আগে জাঙ্কুকের বিছানায় ঝড় শুরু হয়ে গিয়েছে অলরেডি। সবাই নিজেদের ভাবে ব্যস্ত রয়েছে, তাই জন্য আর জাঙ্কুক আর তেজি কোথায় সেটা আর কারোর খেয়াল নেই। এই মাত্রই তো অনেক রোদ দেখলাম, এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, কি আজব। তাও ওয়েদারটা অনেক সুন্দর। যাই রোজের গাছ থেকে কটা অ্যালোভেরার পাতা নিয়ে কটা মুখে দিই, মুখটা আরো বেশি গ্লো করবে। তুই আমাকে যেমনটা বানিয়ে দিচ্ছিস না, মনে হয় না আমি আর হাঁটতে পারবো। প্লিজ এমন করিস না। যাও, একটা দিন তুমি রেস্ট নিবা, আমি একদমই বলবো না যে আমাকে পড়ানোর জন্য। জাঙ্কুক তোর কালকে এক্সাম আছে, তোকে না পড়ালে কি করছিস কি তুই জাঙ্কুক? চিন্তা করো না জান, আমি পড়ে নেব। আর আমার এমনিতেও আগে থেকে পড়া অনেক কিছুই আছে। ওকে তুমি এতই আমার মতো একটা ছেলের পেন সহ্য করতে পারছো না? ও জাঙ্কুক তুই সত্যি অনেক পেন দিচ্ছিস আমাকে। তাহলে বলো, আমার সকল রাইট আছে তোমার প্রতি, আমি যে কোনো ডিসিশন নিতে পারবো তোমার জন্য, তুমি আমাকে একটু বাধা দিতে পারবে না। আর যখনই বলবে যে আমার তোমার প্রতি কোনো অধিকার নেই, তো দেখো পেন কাকে বলে। আমি কিন্তু সত্যি এই সম্পর্কের জন্য সিরিয়াস। জানি কতটা সিরিয়াস। একদিন তো আমাকে অবশ্যই ভুলে যাবি আর আমিও ভুলে যাবো, তখন বুঝবি তুই। জাঙ্কুক ছাড়, এখন না, আরো 1 ঘন্টা। জাঙ্কুক পাগল হয়ে গেছিস নাকি? আজকের জন্য এতটুকু আমি আর পারছি না। জাঙ্কুক থেকে কিস করতে থাকে আবারও, আর এইভাবে লাভিং চলতে থাকে। Bring it, babe, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, babe, watch it, turn it, leave it, stop, জাঙ্কুক আর তের দুষ্টু মিষ্টি রোম্যান্সে এইভাবে দিনকাল ভালো কাটছিল। জাঙ্কুকের এখন এসএসসি পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছে, তাও জাঙ্কুক তের সাথে রোম্যান্স করতে একদমই ভুলে না। তার কাঁধে 2টা দায়িত্ব, একটা এসএসসি পরীক্ষা আর একটা হচ্ছে তে। জাঙ্কুক তোর কালকে বায়োলজি পরীক্ষা, তুই এইভাবে কি আর্ট করছিস? হ্যাঁ, তোর উচিত বায়োলজিটা এখন প্র্যাকটিস করা। আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে চাই। হোয়াট? আমি তোমাকে চাই। কি বলছিস কি তুই জাঙ্কুক? তোর কালকে পরীক্ষা, তুই প্লিজ জাঙ্কুক এসব করিস না জাঙ্কুক। আর বাকি কথা বলার সময় দেয়নি, তের ঠোঁটটাকে সে খেতে শুরু করে। জাস্ট আমাকে একটু জাঙ্কুক ছাড়, কি করছিস? সব সময় শুনেছি এক্সামের দিনে মিল্ক খেলে নাকি অনেক ভালো হয়, ঠান্ডা মেজাজে এক্সামটা দেওয়া যায়। তো আমার কাছে কি চা? তোর মমকে বল মিল্ক দেওয়ার জন্য, হয়তো আমি নিয়ে আসছি গরম করে। ছাড় আমাকে। তোমার কাছে আচ্ছা দিন অনেক নটি হয়ে যাচ্ছিস, প্লিজ দাও না। তাহলে কথা দে আর একদমই কাছে আসবি না, পড়বি, মনে চোখ দিয়ে পড়তে হবে তোকে। আচ্ছা ঠিক আছে, আই প্রমিস।
প্রবলেম? এসেছিস, ভালোই করেছিস। আমারটা লাগিয়ে দে প্লিজ। এক্ষুনি দিচ্ছি। খুব তুমি অনেক নাটি হয়ে গেছিস। 3 দিন আমাকে ব্যাক টাচ করছিস। আমি আমার দেরি করছি, অন্য কাউকে তো করছি না। অন্য কাউকে করলে তোকে খুন করে ফেলবো। আমি করছিও না। দেখতে দেখতে জাঙ্কুকের সবগুলো এক্সাম শেষ হয়ে যায়। আগে তো জাঙ্কুকের পরীক্ষা ছিল, এন্ড পরীক্ষার আগেও পড়াশোনা করতো, বাট এখন তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর এই জন্য এখন থেকে সে সারাক্ষণে তার সাথে আটকে রাখে। এর জন্য সে পুরোপুরি অবসেস হয়ে গিয়েছে। কথায় কথায় শুধু তেকে লাগবে, তেকে ডাকো, তেকে খাইয়ে দিতে হবে, এর সাথে ঘুরতে যাব, তেকে পড়াতে হবে। এই তুই না বলেছিস তুই বাইরে ফুটবল খেলতে যাস, এখন বড় মামি থেকে আড়াল করে ওই যাচ্ছিস। সারাক্ষণ তো শুধু বাড়ির মধ্যে এদিকে ওদিকে ঘুরছিস। তুই আমাকে পেয়েছিস নাকি? সারাক্ষণ আমি তোর সব কাজ করব? ওয়াইফরা তো হাজবেন্ডের সকল কাজ করে দেয়, তাহলে তুমি করতে সমস্যা কোথায়? কি বললি তুই? আমি আমি কোনো কাজ করতে পারি না। না রান্না করা, না কাপড় চোপড় ধোয়া, না ঘর ঝাড়ু দেওয়া, এসব আমার দ্বারা হয় না। আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, 18টা বছর পার করছি। আমার ড্যাড আমাকে দিয়ে কোনো কাজ করায়নি, আর তুই এইটুকুনি ছেলে বলছিস আমি সব কাজ করবো তোর জন্য? আচ্ছা ঠিক আছে, আমি সব শিখে নেব, কিন্তু তাও তো আমার সাথে থাকতে হবে। আমাকে কখনো ছেড়ে যাওয়ার কল্পনা করতে পারবে না তুমি। আমি কল্পনা করেও নিয়েছি, আর কিছুদিনে তো আছি, এরপর তো চলেই যাব আমি। তোর মাথা এমনি তো ডিসকারেজ হয়ে যাবে, আর সেটা আমি একদমই চাই না। সত্যি বলতে আমার এখন পস্তাচ্ছি, কেন আমি ওই দিন নিজের উপর নিজেরই কন্ট্রোল থাকে না, কি বলবো আমি। তো এসব মনে মনে বলতে বলতে চলে যাচ্ছিল, তখন জাঙ্কুক আবারও এর হাতটা ধরে দেখে থামাই। কই যাচ্ছ তুমি? সব কথা এখন তোকে বলতে হবে? উফ কি আজব। এইজন কি হয়েছে? তুমি কি আমার উপর বিরক্ত হচ্ছ? আমি তো তোমার ভালোর জন্যই বলি, শোনো না আমার কথা, বলো না কোথায় যাচ্ছ? আমি ওয়াশরুমে যাচ্ছি। ঠিক আছে যাও তাহলে, এবার এসো, আমি অপেক্ষা করছি। কেন? আবার কি করব? তুমি জানো না তোমার সাথে না থাকতে পারলে আমার মন একটু ভালো থাকে না। আচ্ছা ঠিক আছে আসবো। উফ অসহ্যকর। পিচিদের সাথে রিলেশন বা এরকম টাইপের কিছু করলে এমনই হয়। উফ কিন্তু আমি রিলেশন করছি না। আমি এসব পছন্দ করি না, রিলেশন। জাঙ্কুক দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে তের জন্য। উফ এই পিচটা এখনই হতে হলো। সেটা আমি ভুলে কি করে গিয়েছিলাম, আজকে ডেট ছিল। এখন কি করি? যাই রোজের কাছে, দেখি ওর কাছে কিছু আছে কিনা। আমার যে প্যান্টও শেষ সেটা আমি ভুলে গেছি। মানে মাথা আজকাল কি করছে না করছে কে জানে। অর্ধেক তো এই জাঙ্কুকই আমার মাথা পাগল করে রেখেছে। উফ এবার রোজের কাছে যাই, দেখে রোজ বিছানায় গড়াগড়ি খাচ্ছে, মানে তার পেটে ব্যথা। রোজ কি হয়েছে তোর? আপু জানি না কি হয়েছে, প্রাইভেট থেকে এসেছি পর্যন্ত শুধু পেটে ব্যথা করছে। তো তোর আম্মুকে বল না, মেডিসিন আছে না? কোথায়? মেডিসিন শেষ হয়ে গিয়েছে। কি বলছিস? ঘরের মধ্যে অ্যাডভান্স তো রাখা হয় সব মেডিসিন গুলা। দাদা আমি নানু পাখিকে বলছি যে ওষুধ আছে কিনা। দাদাও আমার বয়ফ্রেন্ড মানে ওই গাইড নিয়ে আসতে গিয়েছে, ঘরে সত্যিই নেই। আমি এই জন্য ওকে দিয়ে বলেছি আর কি নিয়ে আসার জন্য। ও হয়তো চলেও এসেছে, দাঁড়াও না ফোন দিবে। রোজ এই কথা বলতেই তখনই রোজের ফোনে একটা মেসেজ আসে, আপু প্লিজ তুমি গিয়ে একটু বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি, দাঁড়া তুই। আপু এই নাও মেডিসিন। তুমি আমাকে কি করে চেনো? রোজই আমাকে তোমার কথা একদিন বলেছিল। ও আচ্ছা এই নাও মেডিসিন। রোজ এখন কেমন আছে? দেখছি তো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, হয়তো দাঁড়াও মেডিসিন দিলে আই থিঙ্ক ভালো হতে পারে। আমি গিয়ে দিয়ে আসি। ওকে একটু যদি দেখতে পারতাম তাকে। এত সাহস এ বাড়িতে নেই ঢোকার, ঠিক আছে? আচ্ছা এখন যাও।
এই বলে তে মেডিসিন গুলোকে নিয়ে রোজের কাছে চলে আসে এবং রোজকে খাইয়ে দেয়। দোতলার বারান্দা থেকে একজন এসব দেখে লুচির মতো শুধু ফুলছে। তে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে রুমে ঢুকে পড়ে। জাঙ্কুকও সোজা তের রুমে ঢুকে পড়ে আর এসে তে হাতকে অনেক শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক, কি করছিস তুই? আমার হাতে ব্যথা পাচ্ছি, ছাড়। কি হয়েছে? তুমি কি অসুস্থ? হ্যাঁ, মেয়েদের যেটা হয় সেটাই। কি হয় মেয়েদের? ও জাঙ্কুক, এখন বলিস না যে আমি এটা জানি না। কি সমস্যা তোমার? আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আমাকে কি মেডিসিনের জন্য বলা যায় না? উফ জাঙ্কুক, আমার পেটে ব্যথা করছে না, আমি মেডিসিনের জন্য তোকে কেন বলতে যাব? আমার পেট হয়েছে, আমার পেট লাগবে, আর এই জন্য আমি রোজের কাছে গিয়েছি। আমি দেখেছি তুমি একটা ছেলের কাছে গিয়েছো নাকি রোজের কাছে গিয়েছো। ওকে তুমি মেডিসিনের কথা বলতে পারলে আর আমায় বললে না। ওকে তোমার আনসার নিতে আমার সাথে চিট করছো তুমি। জাঙ্কুক, কিছু পাগলামি করছিস তুই। ও আমার কেউই হয় না, ও রোজের কি? থেমে গেলে কেন বলো? ও রোজের বয়ফ্রেন্ড হয়, আর তুই এই কথাটা কাউকে বলবি না। ও আমাকে বলেছে কাউকে না বলার জন্য, কিন্তু এখন আমি তোকে বললাম সিচুয়েশনটা তুই উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছিস। কি রোজ এত ছোট বয়সে কেন আপনি তো করছেন দেখছি। আমি রোজের থেকে বড় আর আমি তোর থেকে বড়। পড়ুক, আমার কিছু যায় আসে না। আমি তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু রোজের বয়ফ্রেন্ড তোমাকে কেন মেডিসিন দিচ্ছিল? এরপর জাঙ্কুককে সবটা খুলে বলে, যার জন্য জাঙ্কুক বুঝতে পারে। সরি তোমাকে ভুল বোঝার জন্য। তুই আমাকে পারবে ভুল বুঝতে, আর কিছুই করতে পারবি না। বললাম তো সরি। আচ্ছা ঠিক আছে, না আমি সরি। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আচ্ছা ঠিক আছে, I love you. I love you. I love you. বললাম তো, কি করছিস? কখন থেকে I love you করছিস? I love you. আমি জানি তুই আমাকে ভালোবাসিস। আমার এখন ওয়াশরুমে যেতে হবে। I love you. আবারও আনসার না দিলে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। I love you. আবারও I love you. জাঙ্কুক, আবার করো এবার। ওকে আই লাভ ইউ টু। ছাড় আমাকে। না ছাড়বো না। আগে দিয়ে কেন বলনি আমাকে আই লাভ ইউ টু? আরে বললাম তখন ছাড়। আমার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে জাঙ্কুক, প্লিজ। সমস্যা নেই, আমি ধুয়ে দেবো। আরে কি করছিস প্লিজ? আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিসি দাও। যা তাহলে এখন আসুন। আমার হেল্প লাগবে? দরকার নেই, আমি নিজে পারবো। ওকে। হ্যালো ড্যাড, কেমন আছো তুমি? পরশুদিন তুমি যখন কল করেছিলে আমি আসলে ছাদে ছিলাম, আর যখন কল ব্যাক করলাম তুমি তখন লাইনে ছিলে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 3 মান্থ অলরেডি হয়ে গিয়েছে, আর আমার কানাডার এখানকার সকল কাজ আমি শেষ করে ফেলেছি। সো আমি কাল ব্যাক করছি কোরিয়াতে। সত্যি ড্যাড, আমি না সত্যি তোমাকে অনেক মিস করেছি। আমি আমার প্রিন্সেসকে অনেক মিস করেছি। ঠিক আছে, তুমি এখানে এসো না, আমি কালকে তোমাকে এয়ারপোর্ট থেকে নিতে আসবো। ও দ্যাটস গ্রেট, তাহলে তো অনেক ভালো হয়। তাহলে আমার আর কষ্ট করে ওই বাড়িতে যেতে হবে না। ফাইনালি আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে। জাঙ্কুক জানতে পারলে আমাকে কখনো যেতে দেবে না। ওর এখন থেকে যে ব্যবহার দেখছি আমি, আর যদি জানতে পারে আমি এখন চলে যাচ্ছি সারা জীবনের জন্য, ও তো আমাকে আর যেতেই দেবে না। তাও তোকে আমি শেষবারের জন্য কিছু একটা গিফট করতে চাই। এ বলে তে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুক, কি করছিস? দেখো না তে, রোজ দেখো কত সুন্দর একটা কেক বানিয়েছে। না না, এক পিস তুমি খাও। এই নাও। আমি কিছু দিতে চাই তোকে। কি দিবে? কোনো গিফট? আগেই না, এই কেকটা খেয়ে নাও। আমার ইচ্ছে করছে না, আমি তোকে কিছু দিতে চাই। আচ্ছা ঠিক আছে, দাও। এখানে না তো, রুমে চল। প্রাইভেট? ওকে ওকে, আমি এখনই আসছি। জাঙ্কুক ভাই, আরেক পিস খেয়ে যাও। না না না, দে আপু, আমি পরে খাবো, আসছি। আমার বানানো কেক কি তোমাদের পছন্দ হয়নি? আরে না, পছন্দ হয়েছে, বাট আমাদের একটা কাজ আছে, আমরা এখন যাচ্ছি। ওকে? সব সময় এরকম করে আমার সাথে, ভালো লাগে না। জাঙ্কুক আর তে জাঙ্কুকের রুমে চলে যায়। জাঙ্কুক ভিতরে ঢুকতে তে ভিতর থেকে দরজাটাকে লক করে দেয়।
তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে করতে থাকে এবং হাত দিয়ে শার্টের বোতামগুলোকে খুলতে থাকে জাঙ্কুকের। কি হয়েছে তে? আজ তুমি নিজ থেকে আমার কাছে আসছো? I need you so badly, জাঙ্কুক। জাঙ্কুক তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। কথাটা শুনে জাঙ্কুক নিজেকে আর একটু কন্ট্রোল করতে পারেনি, সোজা নেমে পড়ে লাভ করার জন্য তের সাথে। এখন ভোর 7টা। জাঙ্কুক এখনো ঘুমোচ্ছে, কিন্তু তে তার ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নেয়। নিচে সবাই ব্রেকফাস্ট করছিল আর তেকে নামতে দেখে সবাই অবাক হয়ে যায় যে তে এখন কোথায় যাচ্ছে। তে সবাইকে বোঝে যে তার ড্যাড আসছে আর সে এয়ারপোর্ট থেকে তার ড্যাডকে রিসিভ করবে। কেউই তেকে ছাড়ছিল না, কারণ সবাই চায় আরো কদিন থাকুক তে তাদের সাথে। এক প্রকার তে সবার থেকে বুঝিয়ে বাজিয়ে বিদায় নিয়ে নেয়। ভালোই হয়েছে মেয়েটা চলে গিয়েছে। যখনই দেখতাম আমার ছেলে আর এই মেয়েটা যেন একসাথে জুড়ে রয়েছে, কিছু বলতেও পারতাম না। আর এমনিতে বলতে গেলে আমার খারাপও লাগছে। কয়েক মাস ছিল আমাদের সাথে একসাথে, আমাদের ফ্যামিলি হয়ে। সত্যি ওর ব্যবহার অনেকই ভালো। আমি ঘৃণা কেন করছি, শুধু পাগল আমি, অসহ্য। এটা আমি কেন ভুলে যাচ্ছি? ওই অঞ্চলের অংশ। সর্বপ্রথম যখন আমি এই বাড়িতে এসেছিলাম, অঞ্জন বোন নিজের বোনের মতো করে আমাকে আপন করে নিয়েছিল। আর এটা তো তারই অংশ। ওকে ঘৃণা করা কি করে যায়? জানি না তে আবার কখন আসবে। আমি তে কোথায়? তে এই তে কোথায় তুমি? কয়টা বেজেছে? 8টা বেজে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থাকবে নাকি? আমি ফ্রেশ হয়ে নিচে যাই। জাঙ্কুক যখন ফ্রেশ হয়ে নিচে যায় তখনই জানতে পারি যে তে আর নেই এখানে। সে নিজের বাড়িতে চলে গিয়েছে। জাঙ্কুক তখন নাস্তা করছিল। পাউরুটিটা অর্ধেক গলায় গিয়ে আটকে রয়েছে, সেটা আর নামছিলই না। এই কথাটা শুনে তার পাউরুটিটা নামছে না ঠিকই, কিন্তু তার চোখের পানি নেমে পড়েছে। ছোট মধ্যে চলে গিয়েছে মানে? মজা করছো আমার সাথে? জাঙ্কুক, তোর সাথে আমরা মজা কেন করতে যাব? ওকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি থাকার জন্য, কিন্তু বলেছে যে ওর ড্যাড আসছে এয়ারপোর্টে আর ও রিসিভ করতে চলে গিয়েছে, আর সেখান থেকে নাকি ওর বাড়িতে পৌঁছে যাবে। এই কথা শুনে জাঙ্কুক পুরো স্তব্ধ হয়ে রয়েছে। সে চেয়ারে বসে খাবার খাচ্ছিল না এবং চেয়ার থেকে উঠে যাচ্ছিল না নিজের রুমে। এই জিনিসটা সবাই খেয়াল না করলেও লিসা বেগম ঠিকই খেয়াল করেছে। কি হয়েছে দাদু ভাই, কান্না করছো কেন তুমি? জাঙ্কুকের তো প্রচুর রাগ আসছে তের উপরে। চলে যাবে, অথচ জাঙ্কুককে একটু জানালো না সে। দাদি, তোমার নাতনি আমার সাথে বেইমানি করেছে, ছলনা করেছে, আমার ইমোশন নিয়ে খেলেছে। ওই থেকে তো আমি কখনো ছাড়বো না। জাঙ্কুক, কি হয়েছে? তে কি করেছে তোর সাথে? কি আজব কথাবার্তা বলছিস তুই? এখানে চেয়ারে বস, এনে পানি খা। জাঙ্কুক পানি গ্লাসটাকে এমন ভাবে আছাড় দেয় সবাই অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক এক দৌড়ে নিজের রুমে চলে যায়। নিজের মোবাইল দিয়ে শুধু থেকে ফোন করছিল। অপর প্রান্তে থেকে ফোনটাকে বারবার কেটে দিচ্ছিল। জাঙ্কুক তো এটা দেখে রাগে ফোনটাকে আছাড় দিয়ে বসে। কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে জাঙ্কুকের হঠাৎ। ওই থেকে আমি ভালো মনে করছিলাম, আর তে আমার ছেলের সাথে কি করেছে যার জন্য আমার ছেলে এরকম করছে? বুঝতে পারছি না আমার ছেলেটার কি হয়ে গেছে। সুগা, তুই জানিস কিছু? আমি কি করে জানবো বড় মা? এসেছে পর্যন্ত তো খুব কম কথাই হয়েছে আমার ওর সাথে। তোরা কিছুই জানা লাগবে না, আমি যাচ্ছি আমার ছেলের কাছে, দেখি কি হয়েছে। জিন এবার জাঙ্কুকের কাছে যায়। ও বাবা, কি হয়েছে বল না আমাকে। তোর মাকে তুই শেয়ার করবি না? আজ পর্যন্ত তোমার থেকে কোনো কিছু আমি লুকাইনি। হয়তো দেরিতে বলেছি, নয়তো তাড়াতাড়ি, কিন্তু লুকাইনি কখনো। আমার সাথে চিট করেছে। মম, ওকে এনে দাও আমার কাছে। কি করেছে ওদের সাথে? ও আসলে অনেক খারাপ একটা মেয়ে, বাজে মেয়ে একটা। ও
আমি ওকে কখনো ক্ষমা করব না। আমার ছেলের এমন দশার জন্য আজ ওই দায়ী। মম, ওকে এনে দাও না মম, আমি ওকে ছাড়া থাকতে পারবো না মম, প্লিজ। কেন? তুই তো বললি ও তোর সাথে চিট করেছে, তাহলে ওকে আবার কেন তোর কাছে ফিরাতে যাব? মম, বিকজ আই লাভ হার। জাঙ্কুক, তুই ঠিক আছিস তো বাবা? কি বলছিস কি এসব? ওই মেয়ে কোথায়? তুই ও তোর বড় বোন হয়, ও আমার নিজের বোন তো না। মম প্লিজ ওকে নিয়ে আসো না আমার জন্য। আমি পারবো না, তোর মাথা গিয়েছে মনে হয়। ওই মেয়েটা তোর মাথা খেয়ে ফেলেছে। মম আমি থাকতে পারবো না ওকে ছাড়া। তুই এখানে এভাবে বসে থাক, আমি তোর দিকে ফিরেও তাকাবো না। কে কথা বলছে কে জানে? নিশ্চয়ই তের চামচা। আমার জাঙ্কুক এমন ছিলই না। ওই মেয়েটাকে তো আমি ছাড়বো না। মম প্লিজ দেখে দাও মম। চিন জাঙ্কুকের আর একটা কথাও শোনে না, সেখান থেকে বেরিয়ে যায়। ভাবি জাঙ্কুকের কি হয়েছে? ওর নাম আমার সামনে নিবি না। এ আমার ছেলেই নয়, তের চামচা হয়ে গিয়েছে। বলে কিনা তেকে ভালোবাসে। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এই ছেলেটার? যে ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করতাম, এই নাকি সে? ভাবতে আমার অবাক লাগছে। এই বয়সটা তার পড়ালেখা করার বয়স, কোনো মেয়ের দিকে তাকানোর নয়। আমি বারবার বলেছি আমি আমার ছেলের জন্য টিচার নিজে খুঁজে নেব, কিন্তু না, সবাই বলছিল তেকে দিয়ে পড়ার জন্য। পড়িয়েছে তো, এখন পড়িয়েছে প্রেমের ABCD পড়িয়েছে, যার জন্য আমার ছেলেটা আজ এমন হয়ে গিয়েছে। জানি না এসএসসিতে কি করে, ভালো রেজাল্ট। আমার সব স্বপ্ন নষ্ট করে দিবি ওইতে। আমি ওকে কাম ডাউন ভাবি, তুমি এখানে বসো। আমি শান্ত হতে পারছি না আয়ু, আমার ছেলের এসব দেখে আমি শান্ত হতে পারছি না। তুই বল না, সুগা যদি এমন একটা কাজ করে বসে, তুই কি মানতে পারবি? আমি তখন মেনে নিতাম যখন ও সুগার বয়সের হতো, কিন্তু ও সুগার থেকে অনেক ছোট, আর ইনফ্যাক্ট তের থেকে 2 বছরের ছোট। জাঙ্কুক যা ইচ্ছা করুক, আমি ওকে কিচ্ছু বলবো না। এইভাবে সকাল থেকে দুপুর থেকে বিকাল গড়িয়ে পড়ে, কিন্তু জাঙ্কুকের মুখে এখনো পর্যন্ত কেউ কিছুই ঢোকাতে পারেনি। সে এখনো পর্যন্ত খালি পেটে। তার দাদাজান এবং দাদি দুজনেই ব্যর্থ হয়েছে তাকে কিছু খাওয়ানোর থেকে। দাদি তো অনেক কান্না করছিল তার নাতির এমন অবস্থা দেখে। আমার ছেলেকে কালো জাদু করে দিয়েছে এই মেয়ে, সকাল থেকে একটু পানি পর্যন্ত খায়নি সে। এইসব কথা আরএমকে জানানো হয়নি, কারণ এমনিতেও তার হার্ট অনেক দুর্বল, আর এইসব ছেলের নামে শুনলে তো তার হার্ট আরো দুর্বল হয়ে যাবে। সে কাজেও মনোযোগ দিতে পারবে না, প্রচুর আরো টেনশন করবে। জাঙ্কুক খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলে জিনও আর খাওয়া দাওয়া করছিল না। সবাই দুজনকেই মানাচ্ছে, কিন্তু কেউই খাবার খাচ্ছিল না। আমার ছেলে যেহেতু এতই এই পৃথিবী ত্যাগ করার কথা চিন্তা করছে, তাহলে আমি কেন এখানে থাকবো? ভাবি জাঙ্কুক ছেলে মানুষই করছে, তাই বলে তুমিও করবে? এভাবে একদিন কেটে যায়। জাঙ্কুকরা তো সে কখন থেকে তেকে ফোন দিচ্ছিল, কিন্তু তের ফোন সুইচ অফ বলছে, তাই জাঙ্কুকরা আর কিছুই বলতে পারছে না। গ্রাম থেকে শহরে যেতে মোট 1 দিন সময় লাগে। জাঙ্কুক তের এত চিন্তা করছিল যে সে পুরো জ্বর বাঁধিয়ে ফেলে। তে ফিরে আসো আমার কাছে। আমি তোমাকে অনেক ভালোবাসি তে আমার প্লিজ আমার সাথে এমন করো না। চলে আসো আমার কাছে। জাঙ্কুক এই বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। আমি ওই তেকে ছাড়বো না। ও আমার জাঙ্কুককে কি করে ফেলেছে? কি করেছে আমার জাঙ্কুককে? ডক্টর দেখুন না জাঙ্কুকের কি হয়েছে। কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিল, আর এই জন্যই তার এই জ্বরটা এসেছে। আর পেট একদম খালি, যার জন্য সেন্সলেস হয়ে গিয়েছে। আপনারা এখন চিন্তা করবেন আমি ওকে ইনজেকশন দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যত সম্ভব জ্ঞান ফিরলে মাত্র ওকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন, না হলে ওর শরীর আরো দুর্বল হয়ে যেতে পারে। ওকে ডক্টর। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তো জিন তার কান্না থামাতেই পারছিল না। দেখ বাবা, তোর মা কি করছে? কান্না করতে করতে অবস্থা খারাপ করছে, আর তুই তোর মায়ের কথা চিন্তাই করছিস না। কিছু তো খেয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি কিচ্ছু খাবো না, আমার থেকে লাগবে। তুই ওই মেয়েটার নাম আমার সামনে আর একবারও নিবি না। আমার থেকে লাগবে, আমি না হলে এই বাড়ি ছেড়ে চলে যাব।
ফাইনালি ফোনটা রিনিং বলছে। হ্যালো সুগা ভাইয়া, কেমন আছো তুমি? ভালো কি আর থাকতে দিয়েছিস তুই? আমি কি করলাম আবার? তুই বাড়ির মানুষদেরকে পাগল বানিয়ে দিয়েছিস। জাঙ্কুক আজকে একটা দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মুখে কিচ্ছুই দেয়নি। আর জাঙ্কুকের এসব দেখে তো বড় মাও কিচ্ছুই খাচ্ছে না। এরপরে জাঙ্কুকের জ্বর হওয়া, সেন্সলেস হওয়া, এসব সবকিছুই দেখে বলে। তে তো চোখ থেকে পানি বেরিয়ে যায় এসব কথা শুনে। এসব সবকিছু তাহলে আমার জন্য হয়েছে? এত কিছু হয়ে গেছে বাড়িতে আর আমি কিচ্ছু জানি না। জাঙ্কুক কিছু খেয়ে নে, আমি তেকে বলেছি তোর বিষয়ে, ও হয়তো আসছে তোর জন্য। আমি ওর হাতেই খাবো, ও আসুক তারপরে খাবো আমি কিছু। জাঙ্কুক এখন অন্তত পাগলামি করা বন্ধ কর। আমি পাগলামি করছি না, আমার থেকে এনে দাও। আচ্ছা তোমরা সবাই এখন যাও এখান থেকে, ওকে এখন একা থাকতে দাও। তে এমনি তো আসছে। তে তার ড্যাডকে সব কথা খুলে বলে সেখান থেকে বেরিয়ে যায় জাঙ্কুকদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো, তুমি কোথায়? আমি এখন তো আমার নানু বাড়ি যাচ্ছি। তুমি বলেছিলে না আজকে আমরা মিট করব, তাহলে আসলে একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছে, তাই তো তোমার সাথে আমি পরে মিট করব। এখন রাখছি, ওকে? আচ্ছা ঠিক আছে। 2 ঘন্টা পাড়ি দিয়ে তে জাঙ্কুকের বাড়িতে চলে আসে। জিন তো তের দিকে অ্যাঙ্গি লুকে তাকিয়ে রয়েছিল, কিন্তু কিছুই বলছিল না, কারণ তার ছেলের অবস্থা দেখে তার মুখ দিয়ে আর কিছু বেরই হচ্ছিল না। তে আমি খাবার উপরে রেখে এসেছি, যা তুই। তে আর কারোর সাথে কথা না বলে এক দৌড়ে সিঁড়ি দিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে পড়ে। তে তে আমি জানতাম তুমি আসবে আমার কাছে আসবে, আমি জানতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। জাঙ্কুক আমি সরি, তোর এমন অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তের চোখে পানি চলে আসে এবং তে নিচ থেকে জাঙ্কুকে হতে থাকে। জাঙ্কুক আর কি বাধা দেবে, ও তো পাগল হয়ে রয়েছিল তের এসব পাওয়ার জন্য। এখনই খাবারটা খেয়ে নে, ভালো লাগছে না। কেউ খাইয়ে দিলে তারপর খাবো, খেয়ে নে। না, উফ অনেক জেদি তুই। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, এনে। জাঙ্কুক সবটা খাবার শেষ করে তের হাতে। ওষুধটা খেয়ে নে। আমি ওষুধ খাবো না, আমি কাউকে পেয়ে ঠিক হয়ে গিয়েছি। জাঙ্কুক মজা করবি না, খেয়ে নে। মজা? মজা তুমি আমার সাথে করেছো তে? এটা কি মজা ছিল নাকি আমাকে তুমি চিট করেছো? প্লিজ ওসব কথা ভুলে যা। আমি আর কখনো তোকে ছেড়ে যাব না, আই প্রমিস। সত্যি সত্যি বলছো? এবার এই ওষুধটা খেয়ে নে। আমার মনে চাইছে না, প্লিজ। আমি ঠিক হয়ে গিয়েছি। কেউ যদি এই ওষুধটা খেয়ে নেয় তাকে মিল্ক দেওয়া হবে। জাঙ্কুক তো এই কথাটা শুনে ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নেয়। এবার দাও, নিজ থেকে নিয়ে নে। জাঙ্কুক কি করছিস? এখন দিনের বেলা। কি ভেবেছ এত কিছু করবে আর তুমি পানিশমেন্ট পাবে না? তাই বলে জাঙ্কুক এখন জাঙ্কুকদের ট্রেলে ফেলে, সাথে নিজেরটাও। জাঙ্কুক পরে উঠেছে ঠিকই, কিন্তু কিছুই করছে না। সে শুধু তের পুরো বকে এখানে ওখানে টাচ করছে, আর যার জন্য তের পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। জাঙ্কুক আর সামনে একটু আগাচ্ছে না, যার জন্য তের পুরো শরীর চলে যাচ্ছে। এখন যদি জাঙ্কুকের সংস্পর্শ না পায় তাহলে তো তার এখন কি হবে সে নিজেও বুঝতে পারছে না। কিন্তু জাঙ্কুক তো এই পানিশমেন্টটা দেওয়ার জন্য এর সাথে এমন করছে। জাঙ্কুক আমি সরি তো, প্লিজ আমাকে এমন পানিশমেন্ট দিস না, প্লিজ জাঙ্কুক। আমার অনেক কষ্ট হচ্ছে জাঙ্কুক, প্লিজ। আমি আর এমনটা কখনো করব না, আই প্রমিস ইউ জাঙ্কুক, প্লিজ। আই নিড ইউ
জাঙ্কুক 1 ঘন্টার মতো জাঙ্কুক এই পানিশমেন্টটা দেখে দেয়। এরপরে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, যার জন্য মেকিং আবারও স্টার্ট হয় তাদের মধ্যে। এদিকে জাঙ্কুক আর তের সম্পর্কটা সবাই মেনে নিয়েছে, এন্ড জিনও বাধ্যই মেনে নিয়েছে, কারণ সে দেখতেই তো পারছে তার ছেলে কতটা পাগল তের জন্য। আর এভাবে তাদের বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। আর ন্যান্সি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছে, ওর শুধু রূপচর্চা নিয়েই পড়ে থাকে। আর রোজ আর তার বয়ফ্রেন্ড কাইরও সম্পর্ক ভালো যাচ্ছে। আর এইদিকে শুভ জিবিন নামের মেয়েটার সাথে ডেট করছে। তুমি আমাকে কি বলেছিলে ওইদিন আমার সাথে দেখা করবে, কিন্তু ওইদিন যেহেতু প্রবলেম ছিল তুমি আসোনি, কিন্তু পরের দিনগুলোতেও তুমি আমার আর খবর নাওনি কেন? দেখো ইউনো, আমার আসলে কি কথা হচ্ছে শুনি। জাঙ্কুক, ইউনো আমি তোমার সাথে পরে কথা বলবো, আমার এখনই আনসার চাই। আমার এখন জাঙ্কুক কি করছিস? জাঙ্কুক জান, you're so sweet, you're very sad and hot. I'm not control myself. এসব কি শুনছি আমি? এই বলে ইউনো ফোনটাকে কেটে দেয়। জাঙ্কুক Bust back just with a lock on the tank. I know my bitch be coming from miles.